কোন কাজ পুণ্য আর কোনটা পাপ তা সিদ্ধান্তের ভিত্তি হল বেদ। এইসব কর্মের ফলস্বরূপ দুঃখের রূপে নরকীয় এবং সুখের রূপে স্বর্গীয় জীবন লাভ হয়। যেহেতু পবিত্র বেদের নির্দেশিকা এবং বিধিবিধানের ভিত্তিতেই সমস্ত জীবকে তাদের কৃতকর্মের যথাযথ ফল প্রদান করা হয়, তাই এই মহাবিশ্বের সৃষ্টির প্রারম্ভেই পরম করুণাময় ঈশ্বর মানবজাতিকে বেদের গভীর জ্ঞান এবং দিব্য নির্দেশনা দান করেছেন, যাতে তারা সঠিক পথে পরিচালিত হতে পারে এবং তাদের কর্মফল সম্পর্কে অবগত থাকে। যেমন যন্ত্রপাতি ব্যবহারের সঠিক পদ্ধতি বোঝাতে তাদের নির্মাতা ইউজার ম্যানুয়াল দেন, তেমনি সৃষ্টির শুরুতেও পরমপিতা পরমেশ্বর যখন মানুষের সৃষ্টি করলেন, তখন মানুষের জীবন যাপনের সঠিক উপায় বোঝাতে বেদের জ্ঞানও দিলেন। অর্থাৎ বেদ মানুষের ইউজার ম্যানুয়াল এবং বেদ পড়া প্রত্যেকই মানুষের জন্মগত অধিকার। অতএব সব মানুষের ধর্ম একটাই এবং বেদই সমস্ত ধর্মের মূল উৎস। অধ্যাত্ম, মিশে থাকা জীবন, সত্য, ধৈর্য, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, স্বাধ্যায়, অপ্রমাদ, কর্তব্যপরায়ণতা, পবিত্রতা, তপস্যা, সাধনা, ক্ষমা, অক্রোধ, সন্তোষ, অপরিগ্রহ, পরোপকার, দয়া, উদারতা, ন্যায়, পরিবেশ সংরক্ষণ, এইসব গুণ ধর্মের সেই চিরন্তন অঙ্গ যা মানুষকে দানবত্ব থেকে রক্ষা করে মানব হিসেবে গড়ে তোলে। এই ধর্মীয় গুণগুলির মাধ্যমেই একটি সুস্থ সমাজ ও বিশাল শক্তিশালী জাতির প্রতিষ্ঠা সম্ভব হয়। জ্ঞান, কর্ম, উপাসনা এবং বিজ্ঞান এগুলোরই বেদের প্রধান বিষয়, যেগুলোর মাধ্যমে মানুষের জন্য উপযোগী ঔষধ বিজ্ঞান, দেহবিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অধ্যাত্ম বিজ্ঞান, সৃষ্টি বিজ্ঞান ইত্যাদির ব্যাখ্যা দেওয়া হয়েছে। ঈশ্বর সৃষ্টির শুরুতে সর্বপ্রথম 4 জন ঋষিকে বেদের জ্ঞান প্রদান করেছিলেন। সেই 4 জন ঋষি অন্য মানুষের মধ্যে বেদজ্ঞান প্রচার করেছিলেন। অনেক দিন পর্যন্ত বেদ শুধুমাত্র শ্রুতি আকারেই ছিল এবং আর্যাবর্তের ভূমি থেকে সমগ্র বিশ্বে বৈদিক ধর্মের প্রসার ঘটতে থাকে। পরবর্তীকালে বেদগুলোকে ভোজ, পত্র, তালপাতা ইত্যাদি পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ করা হয়। মুদ্রণের সুবিধা আসার পর বেদগুলো কাগজে ছাপা হতে শুরু করে। মহাভারতের বিধ্বংসী যুদ্ধের পর বেদবিদ্যার লোপ ঘটতে শুরু করে। সাধারণ জনগণ এবং নারীদের বেদ পড়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। বেদের অনুপস্থিতিতে নানা অবৈদিক কুপ্রথা, গ্রন্থ এবং মতের সর্বত্র প্রসার ঘটতে শুরু করল। যে আর্যাবর্ত একসময় বিশ্ব শাসন করত, সেই আর্যাবর্ত নিজেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ল। সত্য, সনাতন বৈদিক সংস্কৃতি অসহায়ভাবে নিজের নির্ধারিত শেষকে সামনে দেখতে লাগল। এই ঘনঘোর অন্ধকার ও গভীর হতাশার দীর্ঘ সময়ের পর অবশেষে মহর্ষি দেব দয়ানন্দ সরস্বতীর আবির্ভাব ঘটল। LT ব্রেক টাইম 0.5। মহর্ষি দ্বন্দ্ব বেদগুলির সর্বোচ্চতার ঘোষণা করে অবৈদিক কুসংস্কার, গ্রন্থ ও মতের নির্মম খণ্ডন করেন এবং বেদে ফিরে যাওয়ার আহ্বান জানান। বিশ্বের প্রতিটি মানুষের কাছে বেদের জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য RS সমাজের প্রতিষ্ঠা হয়। আর্যদের পুরুষার্থে বেদগুলির মুদ্রণ শুরু হয়, যার ফলে বেদ সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়। নারী ও দলিত সহ প্রতিটি মানুষ আবারও বেদ পড়ার অধিকার পেল। আজ তথ্য বিপ্লবের যুগ। আধুনিক প্রযুক্তির ব্যবহারে বেদকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় নতুন গতি আসতে পারে। এর জন্য পরিকল্পিতভাবে বেদগুলির ডিজিটালাইজেশন ও উপস্থাপনার জন্য একটি ডিজিটাল মঞ্চের প্রয়োজন ছিল। যুগ প্রবর্তক মহর্ষি দ্বন্দ্ব সরস্বতীর একান্ত ভক্ত শ্রী ধর্মপাল আর্যজি এই মহান পবিত্র কাজ সম্পূর্ণ করার সংকল্প নিয়েছিলেন। তাঁর নিরলস প্রচেষ্টায় বেদের একটি অত্যাধুনিক ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। এই পোর্টালে 4টি বেদের ডিজিটালাইজড মন্ত্র এবং বিভিন্ন ভাষায় তাদের ডিজিটাল অনুবাদ প্রদান করা হচ্ছে।
বেদ মন্ত্রের সঠিক উচ্চারণ শোনার জন্য অডিও উপলব্ধ করা হয়েছে। হোতারাম রতন। এতেই শেষ নয়, বেদে লিপিবদ্ধ লক্ষ লক্ষ শব্দের মধ্যে কোনো নির্দিষ্ট শব্দ সহজেই খুঁজে পাওয়ার জন্য এই পোর্টালে বৈদিক সার্চ ইঞ্জিনের কার্যকরী সুবিধা দেওয়া হয়েছে। প্রত্যেক দেবতা, ঋষি, ছন্দ ও স্বরবৃত্ত সংক্রান্ত মন্ত্র মাত্র এক ক্লিকে খুঁজে পাওয়া যায়। বলতে অবকাশ রাখে না, এই পোর্টালের মহান উদ্দেশ্য হল পৃথিবীর প্রতিটি মানুষের কাছে বেদের জ্ঞান পৌঁছে দেওয়া। অহিন্দিভাষী মানুষদেরও বেদের জ্ঞান থেকে উপকৃত করার জন্য হিন্দির পাশাপাশি এই পোর্টালটি ইংরেজি ভাষাতেও তৈরি করা হয়েছে। আপনি এই পোর্টাল সম্পর্কে আপনার বন্ধু, আত্মীয় স্বজন সহ যত বেশি সম্ভব মানুষকে জানান এবং বেদ প্রচারের এই মহাযজ্ঞে অবশ্যই আপনার অংশগ্রহণ করুন।